সেলিম খান, আপনি সুনামির কথা বলছিলেন যে মহারাষ্ট্রে একটা সুনামি হয়ে গেছে, যে বিজেপির বিপুল সংখ্যক জয়। তো আসলে এইখানে কংগ্রেসের পরাজয়ের কারণটা কি? কেন এত বেশি পার্থক্য হলো? হ্যাঁ, এটি একটা খুব ভালো কোয়েশ্চেন যেটা আপনি করেছেন। যেটা ধরেন ভারতের রাজনীতিক আমাদের দেশের পরিপ্রেক্ষিতে ধরেন যে ভারতের রাজ্যে, রাজ্যে কে নির্বাচিত হচ্ছেন বা হচ্ছেন না, এইটা নিয়ে খুব বেশি মাথা ঘামানোর চেয়ে ভারতের কেন্দ্রীয় শাসন ব্যবস্থায় কারা আছেন বা কারা আসছেন, কারা থাকছেন, এটাই হচ্ছে মুখ্য বিষয়। কারণ আচ্ছা। আমাদের ২ দেশের মধ্যে সম্পর্ক। সেই সম্পর্কের নিরিখে যদি বলা বলি, তাহলে এই যে কংগ্রেসের হারের কথা আপনি বললেন, যে কংগ্রেসের হারের একটা বড় কারণ হচ্ছে তাদের অতিরিক্ত আত্মবিশ্বাস। আচ্ছা। গত লোকসভা নির্বাচনে কংগ্রেস এই আপনার ৪০-৪২ টা আসন থেকে ৯৯ টি আসনে ৯৯ তে পৌঁছেছিল। কিন্তু কংগ্রেসের ভাবসাব দেখে মনে হচ্ছে যে কংগ্রেস প্রায় ১০০ বা ২৯৯ আসন পেয়ে গেছে এবং তারা ভারতবর্ষের ক্ষমতায় পৌঁছে গেছে। এই যে তাদের মধ্যে এক ধরনের ওভার কনফিডেন্স বা অতি আত্মবিশ্বাস যাকে বলছে, এই অতি আত্মবিশ্বাস কিন্তু কংগ্রেসকে হরিয়ানায় ডুবিয়েছে। হরিয়ানায় তারা ধরেই নিয়েছিল যে তারা একেবারে স্বচ্ছন্দে জিতবে। সেই কাজটি কিন্তু হয়নি। হরিয়ানা বিধানসভা নির্বাচনের সবগুলো এক্সিট পোলে কিন্তু কংগ্রেসকে বিজয়ী দেখানো হয়েছিল। কিন্তু ফলাফল হয়েছিল উল্টো, যে বিজেপি ওই রাজ্যে জেতে। কংগ্রেস এই থেকে কোনো ধরনের কোনো শিক্ষাই নেয়নি। আচ্ছা। ২ হচ্ছে যে মহারাষ্ট্রে যে এইটা থেকে হরিয়ানা থেকে শিক্ষা নিয়ে মহারাষ্ট্রে কাজে লাগাবে, সেই কাজটি কিন্তু কংগ্রেস করেনি। কেন কংগ্রেসের নাম বারবার বলছি? সেখানে তো আরো জোটের দল আছে। হুম। একটি কারণেই কংগ্রেসের কথা বলা হচ্ছে যে, কংগ্রেসকে ঘিরেই কিন্তু আপনি জানেন যে ইন্ডিয়া যে জোট গঠিত হয়েছে, যে হুম। বিজেপি বা এনডিএর পাল্টা হিসাবে যে ইন্ডিয়া জোট তারা তৈরি করেছেন, সেই জোটের মুখ্য কেন্দ্রবিন্দু বা নিউক্লিয়াস কিন্তু হচ্ছে কংগ্রেস। কংগ্রেস। সুতরাং কংগ্রেস যদি শক্তিশালী না হয়, কংগ্রেস যদি তার লাইন বা তার নীতি, তার প্রচারণা যদি ঠিক মতো না করতে পারে, তাহলে কিন্তু ইন্ডিয়া জোটের বড় ধরনের সাফল্য পাওয়া খুব কঠিন। সেটা একবার হরিয়ানায় ফেলিওর প্রমাণ হলো, ব্যর্থ হলো তারা। আবার ঠিক একইভাবে কিন্তু মহারাষ্ট্র ব্যর্থ হলো। মহারাষ্ট্রের কথা আপনি যেটা বললেন, মহারাষ্ট্রে এত বড় একটা রাজ্য যেখানে ৪৮ টা লোকসভা আসন, ২৮৮ টা হচ্ছে আপনার বিধানসভা আসন। হুম। সেখানে রাহুল গান্ধীর মতো কংগ্রেসের বড় নেতা বা যে কংগ্রেসের মুখ যাকে বলে, যে ভোট আকর্ষণী সেখানে তিনি মাত্র ৬ টি জনসভা করেছেন এই আচ্ছা। পুরো নির্বাচনে। মোদি যেখানে ৯ টি জনসভা করেছেন, সেখানে রাহুল গান্ধী ৬ টি জনসভা করেছেন। তিনি পুরো এই সময়ে পু বেশিরভাগ সময় ব্যস্ত সময় কাটিয়েছেন হচ্ছে কেরালার ওয়ানাড়ে, যেখানে তার বোন প্রিয়াঙ্কা গান্ধী দাঁড়িয়েছিলেন। আচ্ছা। এখন তারা প্রায়োরিটি সেট করতে পারেনি। সবাই জানত যে ওই আসনে প্রিয়াঙ্কা গান্ধী স্বচ্ছন্দে জিতবেন। সেখানে সময় নষ্ট করা তার প্রায়োরিটি থাকা উচিত ছিল, না মহারাষ্ট্রে থাকা মহারাষ্ট্রে। উচিত ছিল, এইটা কিন্তু তারা বোঝেননি। এর মধ্যে বিজেপি ঠিক উল্টো দিকে, বিজেপি কিন্তু পুরোপুরি সে তার ২০২৪ এর জুনের ফলাফল প্রকাশের সঙ্গে কিন্তু তার স্ট্র্যাটেজি চেঞ্জ করে ফেলেছে। সে বুঝতে পেরেছে যে ভোটাররা কি চায় এবং ভোটের কৌশল কি হওয়া উচিত। এবং বিজেপি একমাত্র দল যারা প্রতি মুহূর্তে নিজেকে বদলাচ্ছে এবং তারা বুঝেছে যে লোকসভা নির্বাচন বা জাতীয় নির্বাচন যে সূত্র ধরে হয়, স্থানীয় নির্বাচন বা বিধানসভা নির্বাচন ওই রাজ্যের ইস্যু ধরে হয়। তারও নিচে যদি যাই, আপনার পৌরসভা বা সিটি কর্পোরেশন, স্থানীয় সরকার নির্বাচন, এগুলো স্থানীয় ইস্যুর ভিত্তিতে হয়। সেই জায়গায় কংগ্রেস ভুল করেছে। রাহুল গান্ধী যে ৬ টি জনসভায় গেছেন, সেখানে গিয়ে তিনি এক সংবিধান হাতে নিয়ে বলছেন, "সংবিধান খাতরে মে হ্যায়", মানে সংবিধান বিপদে আছে। আমরা করব, ও করব। তিনি যে প্রেসক্রিপশন দিয়ে লোকসভা নির্বাচনে সাফল্য পেয়েছিলেন, ঠিক একই প্রেসক্রিপশন তিনি হরিয়ানায় প্রয়োগ করতে গিয়ে ব্যর্থ হলেন এবং একই প্রেসক্রিপশন তিনি উম ঠিক মহারাষ্ট্রে প্রয়োগ করেও কিন্তু চরমভাবে ব্যর্থ হয়েছেন। এখন প্রশ্ন উঠেছে যে রাহুল গান্ধী বা কংগ্রেসের দ্বারা কি আদৌ সম্ভব? আদৌ সম্ভব কিনা, এ প্রশ্ন কিন্তু যথেষ্ট যৌক্তিক। আচ্ছা। কারণ আপনি যদি দেখেন যে ইন্ডিয়া জোটে কংগ্রেসের পাশে যারা আছে, তারা কিন্তু খুবই, এই যে কিছু উপনির্বাচন হয়েছে, তারা হুম। কিন্তু খুবই ভালো করেছে। আপনি যদি শুধু দেখেন যে পশ্চিমবঙ্গে দেখেন যে পশ্চিমবঙ্গে ৬ টি আসনে আপনার উপনির্বাচন হয়েছে বিধানসভা হুম। আসনে। সবকটি মমতা ব্যানার্জির দল তৃণমূল কংগ্রেস জিতেছে। ঠিক আচ্ছা। আছে? তৃণমূল কংগ্রেস জিতেছে। আপনার বিজেপির বিরুদ্ধে লড়াই করার মতো ক্ষমতা বা
সে যে স্ট্র্যাটেজি নেয় তার পাল্টা স্ট্র্যাটেজি বা সেই সক্ষমতা যদি আপনি অর্জন না করেন তাহলে আপনি কোনোদিনও সাফল্য পাবেন না। এবং আপনি যদি একটা কল্পনা বিলাসী এই অবস্থায় নিজেকে সবসময় রাখেন একটা কল্পনা বিলাসের মধ্যে, তাহলে বিজেপির মতো একটা রিয়েলিস্টিক দলের সঙ্গে আপনি পেরে উঠবেন না। আপনাকে শুধু ছোট্ট আর একটি উদাহরণ দেব যে এই নির্বাচনে আপনার বিজেপির চেয়ে অনেক বেশি সক্রিয় ছিল আরএসএস। আচ্ছা। কারণ এইটা মহারাষ্ট্র হলো আরএসএস এর সেন্টার, নাগপুর হচ্ছে তাদের মূল যে সদর হুম। কেন্দ্র যেটা সেটা কিন্তু নাগপুরে, এবং নাগপুর কিন্তু মহারাষ্ট্রে। এইখানে গত ৩-৪ মাসে আরএসএস এর পক্ষ থেকে ৬০,০০০ ছোট লেভেলে সভা করা হয়েছে। আচ্ছা। ফলে এর প্রভাব তো আছে। তারা হরিয়ানায় ৩০,০০০ সভা করেছিল, যে জিনিসটা কংগ্রেস কখনো বোঝেনি, কংগ্রেস কখনো বোঝার চেষ্টাও করেনি। আচ্ছা।